আজ তোমাদের সঙ্গে ফার্স্ট টাইম একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে চিকেন পোলাও। তো চিকেন পোলাও রেসিপিটা আমি আজকে প্রথমবার বানাচ্ছি, খুব সাহস করে, মনে খুব সাহস নিয়েই বানাতে শুরু করলাম। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল। তো প্রথমেই কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, দুটো দারচিনি, এলাচ, লবঙ্গ আর হচ্ছে শাহজিরা দিয়েছি। তোমাদের কাছে যদি শাহজিরা না থাকে তোমরা এমনি জিরেও দিতে পারো। আর ওদিকে দেখো মাংসটা ধুয়ে ভালো করে দই, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু একটু লালচে লালচে হবে, খুব বেশি লাল করার দরকার নেই। তোমরা বেরেস্তা করতে চাইলে বেশি করে পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে নিতে পারো, কিন্তু আমি বেরেস্তা করিনি। তো এবার পেঁয়াজটা যখন বাদামি বাদামি হয়ে গেছে তখন দিয়ে দিলাম ওর মধ্যে 1 চামচ ঘি আর আদা রসুনের পেস্টটা। এরপর ভালো করে নাড়াচাড়া করে ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। কষে কষে একেবারে যখন তার থেকে আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। একটু ঝাল ঝাল করার জন্য দিলাম লঙ্কা গুঁড়ি, লাল লঙ্কা গুঁড়ি, আর দিলাম 2 চামচ ধনে গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা আমি এর মধ্যে কিন্তু ইউজ করিনি। এরপর আবার ঢাকা চাপা দিয়ে ভালো করে মাংসটাকে কষে নেব। আর দেখো মাংসের মধ্যে কিন্তু আমি 1 ফোঁটাও জল ইউজ করিনি, মাংস থেকেই কিন্তু জলটা বেরিয়েছে। আর এইভাবে বারবার ঢাকা খুলে খুলে একবার করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে মাংসটা যখন প্রায় 60% মতন সেদ্ধ হয়ে যাবে, শুধুমাত্র আমি ওই মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করলাম। আর এরপর ভালো করে মশলার যখন কাঁচা গন্ধ চলে যাবে, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো, যে চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে বাসমতি রাইস। তো এই বাসমতি রাইসটা ভালো করে ধুয়ে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই চালটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার চালটা ভালো করে এই মাংসের সঙ্গে পুরো মিক্স করে নেব। আর মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো এই খুন্তিটা মাপ করে আমি এর মধ্যে জল দিচ্ছি, এটা আমার মায়ের কাছ থেকে শেখা খুন্তি ডোবা জল। এই রকম জল দিলে একদম রাইসটা ঠিক ঠিক সেদ্ধ হবে। এবার ওপর থেকে আরও 1 চামচ মতন একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে তারপরে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। আর একটু মনে হলো নুনটা কম, তাই জন্য একটু নুন দিয়ে দিলাম। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে। এবারে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। যখন রাইসটা বেশ সেদ্ধ হয়ে যাবে, তারপরে আবার ঢাকনাটা খুলে একবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর এখন বেশ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আর খুব আলতো হাতে আস্তে আস্তে কিন্তু এটা নাড়তে হবে। খুব তাড়াহুড়ো করে নাড়লে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। তো এখন ভালো করে দেখে নিতে হবে চিকেনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আর এরপরে এটাকে দম দিয়ে আমি রেখে দিলাম, আর উপর থেকে ঘি দিয়ে দিলাম। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, সঞ্জয় পুজো দিয়ে দিয়েছে। যেহেতু আমার অনেকটা লেট হচ্ছিল, আজকে শ্যাম্পু দিতে পারলাম না, আজকে বুধবার, এটা শ্যাম্পু দিতে পারলাম না, দেরি হয়ে গেল, আর ইচ্ছে করলো না। তো এই হচ্ছে আমার চিকেন পোলাওয়ের ফাইনাল লুক। ইচ্ছে হলো, প্রথমবার বানালাম, জানি না যে কেমন হয়েছে না হয়েছে, ঠিকঠাক হয়েছে কি না। এমনিতে তো এখন ঠিকই লাগছে, আর সব কিছু ঠিকঠাকই দিয়েছি। তো দেখা যাক। আর বাইরেটা আজকে হচ্ছে এইরকম, বেশ রোদ, সকাল থেকে রোদ ঝলমল ঝলমল করছিল। মাঝখানে কিছুক্ষণ একটু মেঘলা মেঘলা, একটু বৃষ্টিও 2-4 ফোঁটা দিয়েছে। একদম যে নিরামিষ ছেড়েছে তা না, দিয়েছে। তো এখন আবার দেখছি রোদ উঠেছে, বেশ করে কিছু কাঁচাকুচিও আজকে ভিজিয়ে দিয়েছিলাম। আর এই একটু স্যালাড কেটে নিয়েছি, স্যালাড মানে শসা আর পেঁয়াজ, আর কিছু দিইনি স্যালাডের মধ্যে। তো চলো পোলাওটা দিয়ে দিই। আর তার সঙ্গে আরেকটা রান্না করেছি অবশ্য, কিন্তু জানি না যে নেবে কি না। এই যে পনিরের একটু রান্না করেছি, পনির, বরবটি, আলু, গাজর। তো দেখি এটা দিয়ে খাওয়া যায় কিনা, না শুধুই খায়। চলো, যা সেন্ট উঠেছে না। চলে এসো।
পনিরের তরকারি নেবে? কিন্তু বিরিয়ানি মশলা পড়েনি, গরম মশলা পড়েছে। এই হচ্ছে আজকের সন্ধ্যের জলখাবার, সন্ধ্যের জলখাবার, স্ন্যাক্স। স্ন্যাক্স মানে হচ্ছে নোনতা জাতীয় কিছু। কেন, কে তোমাকে বললো মিষ্টি? এই একটা আমি খাবো আর একটা ও খাবে। আর এই মিষ্টিটা যদি ও গোটা না খেতে পারে, কারণ এত সাজিয়ে দিয়েছি, ও বলছে সম্বন্ধ দেখতে এসেছে। সম্বন্ধ দেখতে আসলে এরকম মিষ্টি সাজিয়ে বসে আছি, আমাকে দেখতে আসবে তো খা। এখন আমরা সিরিয়াল দেখছি, একটু পরে বেরোবো। তো এখন 6:30 বাজছে, সন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে। দুপুরে যেহেতু ওই ইয়ে খেয়েছি, কি বলে, চিকেন, আমার শুধু ইলিশ পোলাও মুখে চলে আসছে। ইলিশ পোলাও আমার ভালো লাগে না, তো চিকেন পোলাও খেয়েছি। আর আমি খেয়েছি, কোনো ব্যাপার না, আমি তো এমনিতেও কিছু সেরকম খাই না সন্ধ্যেবেলায়। তো যেহেতু চিকেন পোলাও খাওয়া হয়েছে, সেই কারণে আজকে মিল্ক শেকটা স্কিপ। এবেলায় সকালে দিয়ে দিয়েছিলাম, এবেলায় আর মিল্ক শেক খাওয়া হবে না। তো পড়তে যাবে, সেই জন্য একটু মিষ্টি টিষ্টি দিয়ে দিলাম সাজিয়ে। আর কেক আছে, লটে চকো পাই আছে, যদি খায় তো খাবে, কারণ সেই অনেক রাত অবধি থাকবে, তো 10টা বেজে যাবে বাড়ি আসতে আসতে, 10:30। তো একটু না খাইয়ে পাঠালে পরে খিদে পেয়ে যাবে। এখন খিদে পায়নি, কিন্তু পরে খিদে পেয়ে যাবে, সেই ভয়েতেও এখন থেকে খেয়ে চলে যায়। ফিউচার প্ল্যানিং করতে গিয়ে অনেক সময় শরীর অসুস্থ হয়ে যায়। তো চলো আমরা এগুলো খেয়ে নিই, তারপরে এই সিরিয়ালটা দেখবো, দেখি আমরা বেরিয়ে যাবো। একবার বিরাজো গো মা হৃদি কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে। তুমি অন্নপূর্ণা মা কৈলাসেতে, ও মা তুমি বৈকুণ্ঠে রমা। ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে কমলাসনে। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে, বিরাজো গো মা হৃদি কমলাসনে। দুঃখ দৈন্য হারিণী চৈতন্য কারিণী, আমি প্রেম সরোজে সাজাবো পদ বাসনা মনে মনে কমলাসনে। একবার বিরাজো গো মা, একবার বিরাজো গো মা হৃদি কমলাসনে। একবার বিরাজো গো মা হৃদি কমলাসনে। আজকে হচ্ছে শুক্রবার, মানে বুধবার থেকে আমি এই ভিডিওটা স্টার্ট করেছি, কিন্তু ইয়ে হয়নি, ভিডিওটা শেষই করতে ভুলে গেছি। মানে বুধবারে কিছুটা ভিডিও দেখিয়েছি, মানে বুধবারে আমি যা যা করেছি সেটা দেখিয়েছি। আচ্ছা, বৃহস্পতিবারে ভাবলাম যে ঠিক আছে ভিডিওটা শেষ করব, তো ঠাকুর পুজোটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি। তো বৃহস্পতিবারের পুজোটা শেয়ার করলাম, তারপরে কালকে আবার সারাদিন আর মানে ক্যামেরা অন করতে মনে নেই। ভাবলাম ছেলের টিউশন থেকে এসে সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে একটু কথা বলবো, দিয়ে ভিডিওটা শেষ করব, কিন্তু সেটাও আর হলো না। দিয়ে
আজকে ভাবলাম যে না, আজকে শুক্রবার, তাহলে আজকে ভিডিওটা শেষ করি। তো এখন স্নান টান হয়ে গেছে, স্নান টান করে আমি এখনও পুজো দিইনি। সঞ্জয় গেছে, ওর দাঁতে প্রচণ্ড মানে ব্যথা, দাঁতে প্রচণ্ড ব্যথা মানে কি, এরকম করে টিপলে কখনো ব্যথা, মারিতে কখনো চেবাতে গেলে ব্যথা। তো কদিন একটা হোমিওপ্যাথি ওষুধ আমার বাবা বলে দিয়েছিল নাম, সেটা খেলো, আজকে বলছে টিপলে ব্যথা নেই। তো তাও যেহেতু স্টুডেন্টদের সব ছেলেমেয়েদের পরীক্ষা শুরু হয়েছে, তো ছুটি আছে ব্যাচ, তো ডাক্তারটা দেখিয়েই নিল, হয়তো ভিতর যদি কিছু ইনফেকশান হয়ে থাকে, বাড়াবাড়ি হয়ে যাবে তার থেকে। তো গেল ডাক্তার দেখাতে, স্নান টান করে আমার ঠাকুরটা কিছুটা গুছিয়ে দিয়ে গেল আর কি, ফুলগুলো শরীর থালা বাসন ধুয়ে, কিন্তু গাছ থেকে ফুলটা তুলে দেয়নি। আর আমারও স্নান হয়ে গেল, ভুলে গেলাম। তো যাই হোক, উষা কিছু ফুল নিয়ে এসছে, আর যা ফুল আছে ও গাঁদা ফুল কালকে কিছু নিয়ে এসেছিলো, ওগুলোই আমার হয়ে যাবে। তো ভাবলাম যখন অনই হলাম, তাহলে আজকে কি রান্না বান্না করলাম তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আজকে শুক্রবার, আজকের দিনটাও, আজকে সকালবেলায় 8টার সময় মানে উঠেছি, হচ্ছে প্রথম ঘুম ভেঙেছে 5:30। কালকে রাত্রেবেলাতে যেহেতু সঞ্জয় এই দেখাতে যাবে, ডাক্তার দেখাতে যাবে, তাই আমি ভাবলাম যে ও ভিডিওটা আমি কখন আপলোড করব, তার থেকে কালকে রাত্রে ছেলে যখন পড়াশোনা করছিল, হটস্পট অন ছিল, ফোনও অন ছিল সঞ্জয়, তো তখনই আমি ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি, দিয়ে রাত্রে ঘুমিয়ে গেছি। 5:30টায় ঘুম ভেঙেছে, সব কিছু দেখছি আপলোড হয়ে গেছে। ওয়াইফাই তো অফ করে দিয়েছে, আমার ওয়াইফাই অন ছিল, ওর হটস্পট অফ করে দিয়েছে, তো আমার নেট অন ছিল। যাই হোক, দিয়ে 5:30টায় আবার ফোনটাকে অফ করলাম, দিয়ে আবার একটু পাশ ফিরে শুই। 7:30টায় আবার ঘুম ভেঙেছে। তো 7:30টায় দেখছি সঞ্জয় তখনও ওঠেনি, ছুটি পেয়েছে তো একটু বেলা অবধি ঘুমোচ্ছে, তো তখনও ওঠেনি। আমি উঠে তো গেট টেট খুলে দুধের ক্যান, তারপরে তরকারি খোসা টোসা যেগুলো থাকে রেখে দিলাম, যে কখন দুধটা দিয়ে যাবে ছেলেটা, তো ওই জন্য ও দুধের ক্যানটা সব বারান্দায় রেখে দিয়ে এলাম। তো সঞ্জয় তার একটু পরেই আবার উঠলো, দিয়ে সঞ্জয় বলছে যে তুমি চা খাবে, তো আমি ঠিক আছে করো, 8টা বাজছে। হ্যাঁ 8টা তো বাজছেই, তাহলে উঠেই পড়ি। তো ওই চা বিস্কুট খেয়েছি তখন, তো বললো চলো বাজার ঘুরে আসি। তো কালকে কচু এনেছিল, তো সে তাহলে কচু আলু আর চিংড়ি মাছ দিয়ে করবো, তো সেই জন্য বাজার গিয়েছিলাম, চিংড়ি মাছ নিয়ে এসেছি আর কলমির শাক। তো সেই কলমির শাক রসুন দিয়ে আজকে রান্না করেছি। আর এই হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে আর কচু দিয়ে। শুক্রবার আজকে এই রান্নাবান্না করেছি, কলমির শাক আর কচু আলু দিয়ে চিংড়ি মাছ। সকাল থেকে কারেন্ট ছিল না, তাই পাম্পে জল তুলতে পারিনি। কালকে নাকি মেসেজ দিয়েছিল যে 2 ঘন্টা নাকি কিছু কাজ বাকি আছে, তো জলের টাইমটা পেরিয়ে গেল, না কারেন্টও এলো আর জলটাও ঠিক সেই মুহূর্তে চলে গেল, তাই পাম্পে জল উঠাতে পারিনি। এদিক ওদিক একটু ভরেছি, খুব বেশি একটা জল পাইওনি। ওই বাথরুম ভরতে গিয়ে আর রান্নাঘরের এদিকগুলো ভরা হয়নি, তো কালকে আবার এইসব করতে হবে। তো চলো, ভিডিওটা মনে হচ্ছে অনেকটা হয়ে গেছে, একটু বড়ই হবে মনে হচ্ছে ভিডিওটা। চলো কেটে ছেটে কতটা ছোটো করতে পারি না পারি, খুব একটা বড় ভিডিও তোমাদেরকে দেবো না, যাতে তোমাদের অনেকটা টাইম না নষ্ট হয়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। কালকে শনিবার, কালকে আমাদের একটা বড় সড়ো প্রোগ্রাম আছে, তো কালকেও আবার ভিডিও শেয়ার করবো, কিন্তু দেরি করে পাবে, এটাই হচ্ছে কথা। তো চলো টাটা।